বিশ্ব সভ্যতার অন্যতম হচ্ছে বেবিলনীয় সভ্যতা, যেটির উৎপত্তিস্থল ও বর্তমান অবস্থান হচ্ছে সিরিয়ার মরুভূমিতে বা সিরিয়ার মরুভূমি অঞ্চলের এমোরাইট জাতির এই সভ্যতা গড়ে তোলে। স্থপতি ছিল এমোরাইট নেতা হাম্মুরাবি। সাল বা সময় ছিল 2050 খ্রিস্টাব্দ পূর্বাব্দে বা খ্রিস্টাব্দ পূর্বাব্দে বা পূর্বে। অবদান হচ্ছে হাম্মুরাবি লিখিত আইন বা কোড অফ হাম্মুরাবি, যা পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। এই আইনের মূল কথা হলো অ্যান আই ফর অ্যান আই। বিশেষ তথ্য হচ্ছে আইনের শাসন ছিল প্রতিশোধমূলক, অর্থাৎ চোখের বদলে চোখ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের সন্ধান পাওয়া যায় বেবিলনিয়ার সভ্যতায়। আসিরীয় সভ্যতার গড়ে ওঠে বেবিলন থেকে 200 মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে, অর্থাৎ অবস্থান ছিল টাইগ্রিস নদীর তীরে। সময়কাল বেবিলনীয় সভ্যতার মতোই। অবদান হচ্ছে বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে আসিরীয়রা পৃথিবীকে প্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করে ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করে আসিরীয়রা। বিশেষ তথ্য হচ্ছে পৃথিবী পরিচিত ছিল সামরিক রাষ্ট্র হিসেবে, অর্থাৎ গোলন্দাজ বাহিনী গঠনের কারণে তারা সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। ক্যালদীয় সভ্যতা গড়ে তোলা হয় বা গড়ে ওঠে পারস্য উপসাগরীয় এলাকার সেমিটিক জাতিভুক্ত ক্যালদীয়রা প্রতিষ্ঠা করে মূলত রাজা নেবুচাদনেজার। সময়কাল বেবিলনিয়া সভ্যতার মতোই। তাদের অবদান ছিল বা ক্যালদীয়দের প্রধান অবদান ছিল বেবিলনের শূন্য উদ্যান নির্মাণ, সপ্তাহকে 7 দিনে বিভক্ত করা, প্রতিদিন 12 জোড়া ঘন্টা ভাগ করে পদ্ধতি ব্যবহার বা 24 ঘন্টা উৎপত্তি বা এই পদ্ধতির উদ্ভাবন। তারপর 12টি নক্ষত্রের সন্ধান দেন, যার থেকে 12টি রাশিচক্রের সৃষ্টি হয় পরবর্তীতে। বিশেষ তথ্য বা ক্যালডীয় সভ্যতা সম্পর্কে বিশেষ তথ্য হচ্ছে এটি নতুন বেবিলনীয় সভ্যতা নামেও পরিচিত। ভাগ্যে বিশ্বাস ছিল তারা। তাদের প্রধান দেবতা ছিল জুপিটার, যার অন্য নাম ছিল হচ্ছে মার্ডক।